নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 380 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম বরিশা হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 380। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে মূলক রাজ আনন্দ রচিত দ্য প্রাইস অফ ব্যানানাস নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 3 = 3। বন্ধুরা, তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন দ্য ট্রেন দ্য অথর গট এ উইন্ডো সিট। ট্রেনে লেখক জানালার পাশে আসন পেয়েছিলেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার আর্থেন পিচার্স। যাত্রীরা তাদের মাটির পাত্রতে জল ভরতে ব্যস্ত ছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য মাঙ্কি ওয়াজ সিটিং অন দ্য নিম ট্রি। বানরটি বসেছিল নিম গাছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। বন্ধুরা, তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য পায়াস পার্সন ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প। ধার্মিক ব্যক্তি পাম্পের নিচে স্নান করছিল, মানে গোসল করছিল। নাম্বার 2, দ্য ইনসিডেন্ট কজড আ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট। ঘটনাটি অনেক সাধারণ বিনোদনের সৃষ্টি করেছিল। নাম্বার 3, দ্য ন্যারেটর কনসেন্ট্রেটেড অন সিকিউরিং আ সিট ফর হিমসেলফ ইন দ্য ট্রেন। বর্ণনাকারী ট্রেনে নিজের জন্য একটি আসন সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছিলেন। এরপর আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট কজড আ গ্রেট ডিল অফ অ্যামিউজমেন্ট। কি মজার একটি মহান, মানে কোনটি মজার ঘটনা সৃষ্টি করেছিল। আনসার দেখে নাও। দ্য ন্যারেটর ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump, and a great deal of amusement was caused by this incident. লেখক অবাক হয়ে গেছিল একটি বানরের বুদ্ধি দেখে। কি করেছিল বানরটি? একটা ধার্মিক ব্যক্তি কলেতে চান করছিল, সে কটিবস্ত্র খুলে রেখেছিল এবং বাঁদরটা তার কটিবস্ত্র তুলে নিয়ে চলে যায়। আর সেই ঘটনাটা একটা দারুণ মজা সৃষ্টি করেছিল এবং বক্তার কাছে এটাই ছিল একটা মজার মুহূর্ত। ওকে। নাম্বার 2, হোয়াই ওয়ার দ্য প্যাসেঞ্জার সোয়েটিং। যাত্রীরা কেন ঘামছিল? গরম থাকলে ঘাম দেবে। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার সোয়েটিং বিকজ অফ দ্য রাইজিং হিট অফ দ্য সামার। গ্রীষ্মের তাপ বেড়ে যাওয়ায় যাত্রীরা ঘামছিল। ওকে বন্ধুরা, এরপরে 2 এর দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে জন ক্লেয়ার রচিত অটাম নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 4 = 4। বন্ধুরা, চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ওকেশনাল রাশ অফ উইন্ডো সেক্স অল ডে। মাঝে মাঝে জানলার ভিড় সারাদিন কাঁপে, মাঝে মাঝে সারাদিন জানলা কেঁপে যায়। নাম্বার 2, দ্য ফিটফুল গাস্ট টেক্স অ্যাওয়ে হুইথার্ড লিভস ফ্রম মোজি এলম ট্রি। দমকা বাতাস সেই শ্যাওলা ধরা মোজি গাছ থেকে পাতাগুলোকে ঝরিয়ে নিয়ে যায়। নেক্সট নাম্বার 3, দ্য ফেডেড লিভস আর ব্লোন অ্যাওয়ে বাই দ্য ফিটফুল গাস্ট। বিবর্ণ পাতাগুলি দমকা বাতাসের দ্বারা ছড়িয়ে পড়ে। এরপরে আছে 4 এর দাগ, দ্য লিভস ফল স্পাইনিং বাই দ্য উইন্ডো পেন। পাতাগুলি জানলার ফলক দিয়ে ঘুরতে থাকে। এরপরে আছে বিয়ের দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 3 = 6। তিনটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট। কবিতা কবির নাম বলো। দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট ইজ অটাম অ্যান্ড জন ক্লেয়ার রেসপেক্টিভলি। কবিতা ও কবির নাম যথাক্রমে অটাম এবং জন ক্লেয়ার।
নাম্বার 2, ফ্রম হোয়ার ডু দ্য ফেডেড লিভস ফল, বিবর্ণ পাতা কোথা থেকে পড়ে? দ্য ফেডেড লিভস ফল ফ্রম দ্য মোজি এলম ট্রি, শ্যাওলা গাছ থেকে বিবর্ণ পাতা ঝরে পড়ে। নাম্বার 3, হোয়াট আর দ্য টু অ্যাডজেক্টিভস অফ দ্য ফিটফুল গাস্ট মেনশনড ইন দিস পার্ট অফ দ্য পোয়েম, এই কবিতায় কোন দুটি অ্যাডজেক্টিভ আছে যেগুলি কবিতার কোন দুটি অ্যাডজেক্টিভ আছে যেগুলো ফিটফুল গাস্টকে বর্ণনা করছে? তো এখানে আমি কিছুই খুঁজে পাইনি, হয়তো এটা আমার একটা ফল্ট বলতে পারো তোমরা। খুঁজে পাইনি মানে ইচ্ছা করে খুঁজে পাইনি, নাকি আমার একটা ফল্ট, নাকি আমার ত্রুটি দোষ, তোমরা যা খুশি বলতে পারো এবং ক্ষমা করে দেবে, এবং অবশ্যই তোমরা যদি খুঁজে পাও কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। ওকে, এরপরে আছে আনসিন। এখানে একটি আনসিন আছে, আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া আছে, পুরো আনসিনটার ঘটনাটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি দার্জিলিংয়ের ঘটনা। আমির গুরুং লিভস লেস দেন আ কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল। আমির গুরুং যে দার্জিলিং জেলা হসপিটাল থেকে 1 কিলোমিটারের কম দূরত্বে বাস করে। বাট ফর দ্য পাস্ট 3 months, কিন্তু বিগত 3 মাস ধরে, হি হ্যাজ অনলি বিন প্রমিসিং হিজ 6-year-old সন সেরাব, কিন্তু সে তার 6 বছর বয়সী ছোট্ট ছেলে সেরাবকে প্রতিজ্ঞা দিয়ে আসছে, কথা দিয়ে আসছে, দ্যাট যে হি উইল কাম হোম সুন, সে শীঘ্রই বাড়ি ফিরে আসবে। তার মানে কিছু একটা হয়েছে। আমির দ্য কোভিড ড্রাইভার, আমির যে কোভিড ড্রাইভার, হাউএভার ইজ নট শিওর, সে নিশ্চিত নয়, হোয়েন হি উইল রিইউনাইট উইথ হিজ ওয়াইফ সোনা, কখন সে তার স্ত্রী সোনার সঙ্গে সাক্ষাৎ করবে। 16-year-old সন আয়ুষ, 16 বছর বয়সী আয়ুষের সঙ্গে সাক্ষাৎ করবে, অ্যান্ড সেরাব, এবং সেরাবের সঙ্গে সাক্ষাৎ করবে। I have been staying at the district hospital ever since the pandemic started, যবে থেকে করোনা শুরু হয়েছে, মহামারী শুরু হয়েছে, তবে থেকে আমি হসপিটালে বাস করছি। ফর অলমোস্ট 3 months নাও, এখন 3 মাস বাস করা হয়ে গেল আমার, সেটা আমির কথা বলেছে। দ্য ফ্যামিলি স্টেজ নিয়ার লিউইস জুবলি কমপ্লেক্স ইন দার্জিলিং, আর তার পরিবার বাস করে দার্জিলিংয়ের লিউইস জুবলি কমপ্লেক্সে বাস করে। আমির 44, তার বয়স 44 বছর, ইজ দ্য মেন ড্রাইভার অফ 102 অ্যাম্বুলেন্স, যে 102 অ্যাম্বুলেন্সের মেন ড্রাইভার, অ্যান্ড দ্য ওয়ান টু ট্রান্সপোর্ট সাসপেক্টেড কোভিড-19 পেশেন্ট টু হসপিটাল, এবং সে হচ্ছে একমাত্র ব্যক্তি যে কোভিড-19 পেশেন্টগুলোকে হসপিটালে নিয়ে যায়। দ্য অ্যাম্বুলেন্স সার্ভিসেস হেল্পলাইন নাম্বার ইজ 102, আর অ্যাম্বুলেন্সের নাম্বার কত? 102। আই ওয়াজ কেয়ার্ড, আমি প্রচণ্ড ভীত ছিলাম। হোয়েন আই হ্যাড টু ড্রাইভ এ সাসপেক্টেড করোনা ভাইরাস পেশেন্টস, যখন আমি একটি করোনা ভাইরাস রোগীকে নিয়ে গেছিলাম টু শিলিগুড়িতে ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য। কনফেসড আমির এই কথা বলেছে। আফটার রিটার্নিং টু দার্জিলিংয়ে ফিরে, হি ওয়াজ মোর ডিপ্রেস, সে আরও বেশি হতাশ হয়েছিল, দ্যান স্কেয়ার্ড, ভিতর থেকে সে বেশি হতাশ হয়ে পড়েছিল। দ্য ইটার ইজ নিয়ার দ্য হসপিটাল আশেপাশে যে সমস্ত ক্যান্টিন হোটেলগুলো আছে, ডিনাইড মি এন্ট্রি, তাকে ঢুকতে দেয়নি। পিপল স্টার্টেড অ্যাভয়েডিং মি, লোকজন আমাকে এড়িয়ে চলতে শুরু করে। দিস কন্টিনিউড ফর ডেজ, এটা বেশ কয়েকদিন ধরে চলছিল, সেড আমির বলেছে। রাইট নাও, এখন দেয়ার আর 4 অ্যাম্বুলেন্সেস, 4টে অ্যাম্বুলেন্স আছে টু ফেরি কোভিড-19 পেশেন্ট, যারা কোভিড-19 পেশেন্টকে নিয়ে যাবে। বাট আমির ইজ দ্য ফার্স্ট চয়েস, কিন্তু আমির হলো প্রথম পছন্দ। আই ডু উইকলি সোয়াব টেস্ট, আমি প্রত্যেক সপ্তাহে সোয়াব টেস্ট করি। আই অ্যাম ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্যানিটাইজিং দ্য ভেহিকেল, আমি যে গাড়িটা চালাই, যে অ্যাম্বুলেন্সটা চালাই, সেটা প্রতিদিন আমি স্যানিটাইজার করি। অ্যান্ড মাই পিপিই কিটস, এবং আমার যে পোশাকটা পিপিই কিটসটা, সেটা আমি প্রতিদিন স্যানিটাইজার করি। ওয়ান হ্যাজ টু টেক প্রিকশনস, একজনকে অবশ্যই সাবধানতা মেনে চলতে হবে, সেড আমির এই কথা বলেছেন। দ্য ড্রাইভার্স ওয়ার্ক ফর এ প্রাইভেট কোম্পানি GVC EMRI অ্যান্ড আর পেড ₹10,000 ইচ পার মান্থ, ড্রাইভাররা কাজ করে একটা কোম্পানির অধীনে, এবং তাদের প্রত্যেক মাসে 1000 টাকা করে বেতন দেওয়া হয়, 10,000 টাকা করে বেতন দেওয়া হয়। দে আর নট পেড অ্যালাওয়ান্সেস ফর দ্য কোভিড-19 ডিউটি, তারা কোভিড-19 ডিউটিতে এক্সট্রা ডিউটি করছে বলে তার জন্য এক্সট্রা বেতন দেওয়া হয় না। দেয়ার জব ইজ অলসো থ্যাঙ্কলেস, তাদের কাজটাও আবার কি থ্যাঙ্কলেস, মানে ধন্যবাদ কেউ দেয় না। টিউসডে, মঙ্গলবার, হাউএভার যাই হোক, ওয়াজ এ স্পেশাল ডে ফর আমিরের জন্য ছিল একটা বিশেষ দিন। রেসিডেন্স নিয়ার দ্য ইডেন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল, ইডেন হসপিটালের বাসিন্দারা, মানে ডিস্ট্রিক্ট হসপিটালের বাসিন্দারা, ফেলিসিটেটেড আমির ফর হিজ গ্রিট অ্যান্ড ডিটারমিনেশন, তার সাহসিকতা, চরিত্র এবং দৃঢ় মানসিকতার জন্য তাকে পুরস্কৃত করবে, অভিবাদন জানাবে। উই হ্যাভ বিন নোটিসিং হিজ সেলফলেস সার্ভিস, আমরা লক্ষ্য করেছি তার একটা স্বার্থহীন সাহায্য, কাজ, সেবা, অ্যান্ড ডিসাইডেড টু ফেলিসিটেট হিম, এবং তাকে অভিবাদন দেওয়ার জন্য আমরা
সিদ্ধান্ত নিয়েছি, সেড রাজেশ রাজাক এই কথা বলেছে। জেনারেল সেক্রেটারি নবজ্যোতি গ্রাম সমাজ। আমির বলেছে আই অ্যাম ডিপলি মুভড, আমি খুব বিচলিত, বাই দিস রেকগনাইজেশন, এই স্বীকৃতি পাচ্ছি তাই আমি খুব বিচলিত হয়ে পড়ছি। আই ডু নট নো, আমি জানি না, হোয়েন আই ক্যান রিটার্ন হোম, কখন আমি বাড়ি ফিরে আসবো। বাট সাচ রেকগনাইজেশন, কিন্তু এই ধরনের স্বীকৃতি প্রোভাইডস মি, আমাকে প্রদান করে, উইথ দ্য জোশ টু ক্যারি অন, আমাকে আমার কাজেতে জোশ দিয়ে সাহায্য করে চলে, মানে এই কাজগুলো করতে আমাকে স্পার্ক যোগায়। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আমির গুরুং ইজ এ ড্রাইভার, আমির গুরুং একজন চালক, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, আমির গুরুং ইজ দ্য ফাদার অফ 2 সন্স, আমির গুরুং 2 পুত্রের বাবা, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, আমির গুরুং ইজ 44 year old, আমির গুরুং এর বয়স 40 বছর, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ইটার ইজ নিয়ার দ্য হসপিটাল রেস্ট্রিক্টেড আমির এন্ট্রি, হাসপাতালের কাছাকাছি ভোজন রসিক আমির প্রবেশ নিষিদ্ধ। এখানে রেস্ট্রিক্টেড, এখানে শূন্যস্থান ছিল, রেস্ট্রিক্টেড, এখানে শূন্যস্থান ছিল, এখানে রেস্ট্রিক্টেড বসতো, এটা ঠিকঠাক এডিট করা হয়নি, তাই এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য নাম্বার অফ অ্যাম্বুলেন্সেস টু ফেরি কোভিড পেশেন্টস ইজ 4, এখানে কোভিড পেশেন্টের সংখ্যা কত? 4টে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য নেম অফ দ্য জেনারেল সেক্রেটারি অফ নবজ্যোতি সমাজ ইজ রাজেশ রজক, নবজ্যোতি সমাজের জেনারেল সেক্রেটারিকে রাজেশ রজক, অপশন বি ইজ দ্য রাইট আনসার। বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, আমির গুরুংস রেসিডেন্স ইজ ফার অ্যাওয়ে ফ্রম দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল, দার্জিলিং জেলা হাসপাতাল থেকে আমির গুরুং এর বাসা অনেক দূরে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, আমির গুরুং লিভস less than a kilometer away from Darjeeling District Hospital, but for the past 3 months. Next, number 2, Ayush is 6-year-old son of Amir, আয়ুষ আমিরের 6 বছরের ছেলে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, he has only been promising his 6-year-old son Serab that he will come home soon. Number 3, the helping number of the ambulance of Amir is 102, আমিরের অ্যাম্বুলেন্সের সাহায্যকারী নম্বর হলো 102, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য অ্যাম্বুলেন্স সার্ভিসেস হেল্পলাইন নাম্বার ইজ 102। এরপরে আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ওয়াজ আমির ডিপ্রেসড হোয়েন হি রিটার্নড টু দার্জিলিং, দার্জিলিংয়ে ফিরে আসার সময় আমির কেন বিষণ্ণ ছিলেন? আনসার দেখে নাও। আমির ওয়াজ ডিপ্রেসড হোয়েন হি রিটার্ন টু দার্জিলিং বিকজ দ্য ইটার ইজ নিয়ার দ্য হসপিটাল ডিনাইড হিজ এন্ট্রি অ্যান্ড পিপল স্টার্টেড অ্যাভয়েডিং হিম, আমির যখন দার্জিলিংয়ে ফিরে আসেন তখন তিনি বিষণ্ণ হয়ে পড়েন, কারণ হাসপাতালের আশেপাশে খাবারদাতারা তাকে প্রবেশ করতে অস্বীকার করেছিল এবং লোকেরা তাকে এড়িয়ে চলতে শুরু করেছিল। নাম্বার 2, হোয়াট প্রিকশনারি মেজার্স আর টেকেন বাই আমির, আমির কি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন? আমির ডিড উইকলি সোয়াব টেস্ট অ্যান্ড হি ওয়াজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট স্যানিটাইজিং দ্য ভেহিকেল অ্যান্ড হিজ পিপি কিট অ্যান্ড টুক প্রিকশনস, আমির সাপ্তাহিক সোয়াব পরীক্ষা করেছিলেন এবং তিনি গাড়ি এবং তার পিপি কিট স্যানিটাইজার করার বিষয়ে খুব বিশেষ ছিলেন এবং সতর্কতা অবলম্বন করেছিলেন। নাম্বার 3, হোয়াই ওয়াজ আমির ফেলিসিটেটেড বাই দ্য রেসিডেন্টস নিয়ার ইডেন হসপিটাল, কেন আমিরকে ইডেন হাসপাতালের কাছের বাসিন্দারা সংবর্ধিত করেছিলেন? আনসার দেখে নাও। আমির ওয়াজ ফেলিসিটেটেড বাই দ্য রেসিডেন্টস নিয়ার ইডেন হসপিটাল
for his grit and determination, and he had been doing his selfless service during the pandemic. আমিরকে তার দৃঢ়তা এবং দৃঢ়তার জন্য ইডেন হাসপাতালের কাছের বাসিন্দাদের দ্বারা সংবর্ধিত করা হয়েছিল এবং তিনি মহামারী চলাকালীন তার নিঃস্বার্থ সেবা করেছিলেন। নেক্সট নাম্বার 4, হোয়াট রেমুনারেশন ডাজ আমির গেট ফ্রম জিভিসি ইএমআরআই পার মান্থ? আমির প্রতি মাসে জিভিসি ইএমআরআই থেকে কি পারিশ্রমিক পান? আমির গট ₹10,000 অ্যাজ রেমুনারেশন ফ্রম জিভিসি এমরি পার মান্থ। আমির পেয়েছে নগদ 10,000 টাকা এই কোম্পানিটার থেকে। ওকে বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। fill in the blanks with correct forms of verb given in the brackets 1 into 3 equal to 3। ভার্বের সঠিক ফর্ম আছে 3টে করে আছে, তার মধ্যে যেটা হবে সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়ে 3টি আছে, 1 নাম্বার 3 নাম্বার। পড়ছি দেখে নাও। 4 persons 4জন ব্যক্তি ওয়ার কিল্ড মারা গেছে হোয়েন এ ম্যাটাডোর ভ্যান, যখন একটি ম্যাটাডোর ভ্যান কলিডেড মানে মুখোমুখি সংঘর্ষ করে উইথ স্কুটার লাস্ট নাইট, গত রাত্রিতে সংঘর্ষ করে। গত রাত্রি মানে লাস্ট নাইট পাস্ট টেন্স, তাই এখানে প্রত্যেকটা পাস্ট টেন্স হয়েছে। 4জন ব্যক্তি মারা গেছে কারোর দ্বারা, তাই ওয়ার বসলো, এবং ম্যাটাডোর ভ্যানটা নিজে ধাক্কা মারে, তাই কলিডেড বসলো। দ্য ড্রাইভার অফ দ্য ম্যাটাডোর ভ্যান, সেই ম্যাটাডোর ভ্যানের ড্রাইভারকে হ্যাজ বিন অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছে। হ্যাজ বিন অ্যারেস্টেড, কেন ইজ অ্যারেস্টেড বসলো না? ইজ অ্যারেস্টেড মানে হচ্ছে গ্রেপ্তার করা হয়, এখন করা হয়েছে কি করা হয়ে গেছে, গ্রেপ্তার করে ঘটনাটি মিটে গেছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন বসেছে। হ্যাভ কেন বসলো না? কারণ ম্যাটাডোর ভ্যানের ড্রাইভার একটা আছে, তাই হ্যাভ বসলো না। এখানে হলো ওয়ার কিল্ড, কলিডেড, হ্যাজ বিন অ্যারেস্টেড। ওকে, এরপর আছে 5 দাগের এ, fill in the blanks with appropriate articles and prepositions 1 into 3 equal to 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 3টি আছে, 1 নাম্বার 3 নাম্বার। নাম্বার 1, আই লাভ টু ওয়াচ এ ওয়ান ডে ম্যাচ, আমি একটি একদিনের ম্যাচ দেখতে ভালোবাসি। এ ওয়ান ডে, এখানে ওয়ার উচ্চারণ ওয়ার মতো হয়েছে, ও এর উচ্চারণ ওয়ার মতো হয়েছে, তাই বসলো এ। নাম্বার 2, ডোন্ট ডিপেন্ড অন আদার্স, অন্যের ওপর নির্ভর করবে না। ডিপেন্ড অন মানে কারোর উপর নির্ভর করা। নাম্বার 3, হি পাসড অ্যাওয়ে অন 19th জুলাই 2022, তিনি 2022 সালের 19th জুলাই মারা যান। তারিখের আগে অন বসে, তাই বসলো অন। এরপরে আছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 equal to 3। 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এইটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে দিচ্ছে, বেটার করতে দিচ্ছে। বেটার মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, তাহলে সোজা করা করছি দেখে নাও। সি ইজ বেটার, PETTER, সি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। স্টপ। এখানে মানেটা হচ্ছে, কোশ্চেনের মানে ছিল সে হচ্ছে ক্লাসের সেরা ছাত্রী, তার মানে কি সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে অন্য সে হয় অন্য ক্লাস অন্য ছাত্রীদের বা ছাত্রী থেকে খুব ভালো, তাই বলছিল সি ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। নাম্বার 2, মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক, আমার বাবা আমাকে একটি গল্পের বই দিয়েছেন। ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে, এখানে অবজেক্ট কোনটা? মিটা অবজেক্ট। ওকে, তাহলে মিটা, তাহলে সাবজেক্ট হলো আই, তাহলে পাস্ট টেন্সে আছে আই ওয়াজ বসবে, আই ওয়াজ গিভেন বসলো, আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক, আমাকে দেওয়া হয়েছে একটি স্টোরি বুক। আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক, BWK বুক, বাই মাই ফাদার, FATHER। আই ওয়াজ গিভেন এ স্টোরি বুক বাই মাই ফাদার, আমাকে দেওয়া হয়েছে একটি বই আমার বাবার দ্বারা। নাম্বার 3, ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছে। দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে, বৃষ্টি হচ্ছিল, শিশুরা বাইরে খেলতে যেতে পারছে না। কমপ্লেক্স সেন্টেন্স করতে দিচ্ছে, শিশুরা খেলতে যেতে পারছে না কেন? কারণ বৃষ্টি হচ্ছে, তাহলে কারণ বোঝাচ্ছে, তার মানে অ্যাজ অথবা বিকজ বসবে। আমি অ্যাজ দিয়ে করছি, অ্যাজ যেহেতু ইট ওয়াজ রেনিং, যেহেতু বৃষ্টি হচ্ছে, কমা দিয়ে দিবে, কমা দিয়ে লিখবে দ্য চিলড্রেন, CHILDREN, দ্য চিলড্রেন could not go out to play।
অ্যাজ ইট ওয়াজ রেনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে। ওকে, এরপর এটা বিকজ দিয়ে করা যাবে। এই কোশ্চেনটা বিকজ দিয়ে হবে উত্তরটা। আমি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই বিকজ দিয়ে করবে এবং করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, যে আগে করবে তার কমেন্টটা পিন করে দেবো। এরপরে আছে সিয়ের দাগ, ফ্রেজাল ভাব। তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, রমেন স্টার্টেড হার নিউ বিজনেস। ও তার আগে বলা হয়নি অপশনগুলোর কথা, তাহলে অপশনগুলো দেখে নাও। প্রথমে মেক আউট, সেট ইন, লুক ফর, লুক ইনটু। ফার্স্ট নাম্বার 1, রমেন স্টার্টেড হার নিউ বিজনেস। রমেন একটি নতুন ব্যবসা শুরু করেছে। স্টার্টেড মানে শুরু করা, তাহলে সেট ইন বসবে। সেটের 3টে ফর্মই এক, কিন্তু এটা পাস্ট টেন্সে আছে, তো তাহলে সেট সেট সেট, কোনো অসুবিধা নেই, সেট ইন বসিয়ে দেবে। নাম্বার 2, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ডস। আমি তার কথা বুঝতে পারি না। আন্ডারস্ট্যান্ড মানে কি? মেক আউট। আন্ডারস্ট্যান্ডটা V1 এ আছে, তাই এখানে মেক আউটই বসবে। যদি অন্য টেন্সে থাকতো অন্য টেন্সের ফর্ম বসতো, তাই না? নাম্বার 3, হি ইজ ইন সার্চ অফ এ জব। সেটা কাজের খোঁজ করছে। সার্চ মানে কি? লুক ফর মানে খোঁজা। তাহলে এটা ইজ ইন সার্চ মানে হচ্ছে এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রূপে হবে। তাহলে শুধুমাত্র আনসারটা নেবে লুকিং ফর। লুকিং ফর, লুকিং ফর মানে খোঁজ করা। বুঝতে পারলে না? এরপর আছে মিনিং ফর মানসিন। 4টে আছে, 2 নম্বর 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, কারেজ অ্যান্ড রিজলভ, স্ট্রেংথ অফ ক্যারেক্টার। সাহস এবং সংকল্প, চরিত্রের শক্তি মানে গ্রিট। গ্রিট মানে চরিত্রের ক্ষমতা। নাম্বার 2, কনগ্র্যাচুলেট। কনগ্র্যাচুলেট মানে অভিনন্দন, মানে ফেলিসিটেট। ফেলিসিটেট মানে হচ্ছে মানে ওই যে অভিবাদন জানানো এটসেট্রা। নাম্বার 3, লো স্পিরিটেড মানে কম স্পিরিটেড, মানে ডিজেক্টেড মানে ডিপ্রেসড মানে হতাশ। নাম্বার 4, ফ্রাইটেন্ড মানে ভীত, স্কেয়ার্ড মানে ভীত। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করে জানাবে, শিখতে পারলে অবশ্যই লাইক করে জানাবে, পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।